আত্মার মন্দির। হ্যাঁ, এই 1 করিন্থীয় 6 অধ্যায়ের 19 পদ কত শক্তিশালী কথা আমাদের জন্য। যদি আমি ভাবি তাহলে নিশ্চয়ই আমি তো মিথ্যা কথা বলবো না, চুরি চামারি করবো না, অন্যায় কাজে যাব না, মানুষকে ঠকাবো না, প্রমাণ করে ছাড়বো জিজাস উইথ মি। এবং যিশু উনি এখন পবিত্র আত্মা হিসেবে আছে, বাক্যস্বরূপ আপনার জীবনে আমার জীবনে রয়েছেন। তাহলে কেন আমি যিশুকে খুঁজতে যাব? আর যার পরিপ্রেক্ষিতে তিনি প্রকাশিত বাক্যের কথা বললেন 3 অধ্যায় 20 পদ, দেখো আমি দাঁড়িয়ে আছি, আঘাত করিতেছি, যে দরজা খুলে দে আমি ঢুকি ভিতরে এবং তার সাথে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, প্রকাশিত বাক্যের 3 অধ্যায় 20 পদে তাহলে তিনি ঢুকে পড়ছেন। এখানে শুধু ঢুকার পর কথা বলছে না, দেহের মধ্যে তিনি অবস্থান করছেন, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছে, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব হয়। বলেন আমেন, আমেন। আমাদের জীবন দ্বারা যেন গৌরব হয়। আমি জানি না যিশুর জন্ম কোথায়। ইতিহাস বলছে, এটা তো ইতিহাস, এই বাইবেলটা আমাদের একটা ইতিহাস। বাইবেল আমাদের আইন বই, বাইবেল আমাদের ভালোবাসার বই, বাইবেল হচ্ছে মুক্তি পরিত্রাণের বই, দিক নির্দেশনার বই। কিন্তু এই বাইবেলে বলছে যিশুর জন্মের কথা, এটা তো ইতিহাস। গর্ভবতী হইলেন, মানুষের কাছে আসলেন, জন্মগ্রহণ করলেন, ক্রুশবিদ্ধ হইলেন, ভালোবাসা দেখাইলেন, শাস্তি নিলেন। যিশুর জন্ম কোথায়? আজকে আপনার জীবনে, আমার জীবনে। তিনি কি আপনার জীবনে জন্মগ্রহণ করেছেন? আপনার বিশ্বাসের মধ্য দিয়ে, হৃদয়ের মধ্য দিয়ে। এই ভালোবাসা যদি করে থেকে জন্ম যদি হয়ে থাকে আপনার জীবনে, তাহলে আপনি তখনই বলা হচ্ছে নতুন জন্ম। এইটা আত্মা হইতে আত্মার জন্ম, ভজন পান নয়। এইটা এই জন্য রাজ্যটা ভজন পান নয়, এটা দেহের জন্য না। দেহের ভিতরে থাকে, আমাদের দেহ যতদিন আছে আর ততদিন ঈশ্বরের আত্মা, অর্থাৎ আমাদের পবিত্র আত্মা, আত্মা তার কাছ থেকে আসছে, এটা আমাদের জীবনে আছে। এই জন্য দ্বিতীয় আগমন তার খুব গুরুত্বপূর্ণ। আর তৃতীয় আগমনের কথা আমার এখন বলা দরকার নেই। কাজে দ্বিতীয় আগমনটা হয়েছে কিনা আপনার জীবনে, সেটা তো বিষয়। কারণ যিশু জন্মগ্রহণ করেছিলেন, তিনি চলে গেছেন, আমি দেখি নাই, তারা দেখেছেন, শিষ্যরা দেখেছেন। অনেক আগের কথা, 33 বছর বয়সের পরে তার তো আর দেহ কেউ দেখে নাই, কিন্তু বাক্য দেখেছি। আমরা পবিত্র আত্মার অনুভব করছি, শক্তিপ্রাপ্ত হচ্ছি, চলতেছি। ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে ঈশ্বরের বাক্য আমাদের সামনে লিখিত আকারে আছে। এই জন্য 2 তিমথেয় 3 অধ্যায় 16 পদ তিনি এই কথা বলছেন। 2 তিমথেয় 3 অধ্যায় 16 পদ, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার নিমিত্ত উপকারী, যেন মানুষ পরিপক্ক হতে পারে। কত নিশ্চয়তা আছে। আসুন না আমরা সেইভাবে এগিয়ে যাই, মানুষকে প্রভুর পথে নিয়েছি না, তাদের জীবনে যিশুকে ঢুকাই দিই, যেন তাদের জীবনে যিশু জন্মগ্রহণ করে। যিশু ব্যক্তিগতভাবে জন্মগ্রহণ করে, ব্যক্তির জীবনে, ইন্ডিভিজুয়ালি। যদি বলে কি যিশু আমাদের জন্য জন্মগ্রহণ করেছেন, এটা কেমন যেন হয়ে যায়, ইনডাইরেক্ট। কিন্তু যদি বলে কি আমার জীবনে জন্মগ্রহণ করেছেন, তিনি আমার সঙ্গে আছেন, ভেরি স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল, তখন আপনার জীবনে একটা ফ্লো আসবে, স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স। এটা আপনার জীবনে আসবে, আমাদের জীবনে আসবে। এই ইনফ্লুয়েন্স আপনাকে প্রভাবিত করবে। সংগঠন না, চার্চ তো একটা সংগঠনের মতো, ফেলোশিপ সংগঠনের মতো, কনফারেন্স সহভাগীদের সংগঠনের মতো। কিন্তু এখানে জোর দেওয়া হচ্ছে, এই জন্য বলছেন, তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। আপনার দেহ জীবিত আছে, তিনি আছেন। দেহ জীবিত নাই, শেষ। মৃতের জন্য কোনো ঈশ্বর নাই, মৃত মরে গেল, শেষ। যতদিন জীবন আছে ততক্ষণ আমার গতি সঞ্চালন হবে, প্রবাহিত হবে। এই জন্য আমি এখানে উল্লেখ করেছি যে কোন জীবন প্রবাহিত হচ্ছে আপনার জীবনে, কোন পথে আপনি চলছেন, ভালো বা মন্দের পথে, গতিরোধ অথবা গতি প্রবাহ। আপনার জীবনের গতি রোধ হয়েছে,
অথবা গতির প্রবাহ হচ্ছে, এটা আমাদের খুব চিন্তার বিষয়। হোক সে সাধারণ মেম্বার, না হোক সে পাস্টর, পুরোহিত বা ডিকনেস, কোনো সমস্যা নাই। আপনার জীবনের প্রবাহ, আত্মিক প্রবাহ এটা আছে কিনা, বাক্যের প্রবাহ এটা আছে কিনা, যদি থেকে থাকে এটা প্রবাহিত হয়, যেমন নদীর জল যখন প্রবাহিত হয় শুধু ভিজাইতে থাকে, লোককে দিতে থাকে, চলতেই থাকে, ঠিক না? ওভারফ্লো, সে উই শ্যাল ওভারকাম। আজকে আপনার আমার জীবনের মধ্য দিয়ে পালক পুরোহিত আমি বাদিয়ে দিলাম, চার্চ সংগঠনকে বাদিয়ে দিলাম, কিন্তু ব্যক্তির জীবনের মধ্য দিয়ে আপনার অন্তরে যিশুর প্রবাস, আবাস এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কিনা। এই জন্য এইখানে গতিরোধ হয়ে গেছে। গতিরোধ হওয়ার কোনো উপায় নাই, গতিরোধ করতে পারবে না। আদমকে রোধ করেছিলেন শয়তান, কিন্তু ঈশ্বর এটাকে প্রবাহিত করেছেন দ্বিতীয় আদমের মধ্য দিয়ে, যেন মানুষ, প্রত্যেকটা মানুষ, এই পৃথিবীর মানুষ যেন তারা নিজের সংবেদন দ্বারা, বিশ্বাস দ্বারা, চিন্তা দ্বারা, ভাবনা দ্বারা, হৃদয় দ্বারা যেন গ্রহণ করে প্রবাহিত হয়। এই জন্য যোহন লিখিত সুসমাচারে যিশু নিজেই বলছে, তোমাদের জীবন থেকে উনুই, অর্থাৎ নদীর থেকে যেমন জল প্রবাহিত হয় সেভাবে প্রবাহিত হবে, এটা থেমে যাবে না। আসুন আমরা সেইভাবে দেখি, চার্চের উপর, সংগঠনের উপর নির্ভর না করে ব্যক্তির উপর নির্ভর করে, এমনকি ব্যক্তির মধ্য দিয়ে যখন প্রভাবিত হয় আপনার জীবন রাজ্যে নিয়ে আসুন। আমরা যতজন এখানে আছি 17 জন, যদি 17 জন এই বছরে প্ল্যান করি, যদি আমরা চিন্তা করি, প্রার্থনা করি, চেষ্টা করি, আরও 17 জনকে লাভ করতে পারবো বা 18 জনকে লাভ করতে পারবো। এইভাবে দেখা যায় ব্যক্তির জীবন দ্বারা আজকে খ্রিস্টের রাজ্য, অর্থাৎ চেঞ্জ, এবং এই চেঞ্জের মধ্য দিয়ে চলে আসবে। আমি একটা উদাহরণ দিব, শুধু প্রায় শেষ করতেছি আমি। এইখানে যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায়ের 34 পদ, যে যিশুকে গ্রহণ করেছে, দেখেন যোহন লিখিত সুসমাচারের 6 অধ্যায়ের 37 পদ দেখেন। আমি এই পদ দেখে অনেক উৎসাহিত হই, এমনকি অন্যজনকেও আমি উৎসাহ দেওয়ার চেষ্টা করি। কত বললাম আমি? যোহন লিখিত সুসমাচারের 6 অধ্যায় 37 পদ, 37 না, ভুলেতে গেলাম মনে হয়, না যোহন, ইয়েস যোহনের, আমি একটু বের করি, আমার বাইবেলটা খুব ছোট, এই ছোট বাইবেল আমি অনেক সময় পছন্দ করি না, কারণ খুঁজতে আর দেখতে অনেক সময় লেগে যায়। ছোট ছোট জিনিস তো, বড় বড় জিনিস পরে অভ্যাসে গেছে। 37 পদ তিনি এই কথা বলছে, কি বলছে দেখি, পিতা যে সমস্ত, হ্যাঁ, বা এই যে এই কথা লেখা আছে, পিতা যে সমস্ত আমাকে দেন সেই সমস্ত আমারই কাছে আসিবে, এবং যে আমার কাছে আসিবে তাহাকে আমি কোনো মতে বাহিরে ফেলিয়া দিব না। এটা কি মিথ্যা কমিটমেন্ট? এটা কি মিথ্যা আশ্বাস? আপনি হারাবার ভয় পাবেন কেন? রোধ হবে কেন আপনার জীবনে? এটা তো তার প্রতিজ্ঞা, সে বাহিরে আপনাকে ফেলে দিবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমি অর্থাৎ আসছি কিনা, হ্যাঁ, সে আমার ভিতরে ঢুকে আছে কিনা, আমার সাথে যুক্ত কিনা, তিনি ফেলে দিবেন না। আর ঠিক প্রেরিত বলে একই অবস্থা তিনি ইব্রিয় পুস্তকে কথা বললেন 13 অধ্যায়ের 5 পদ, আমি কোনো কর্মে, বা 6 পদ, আমি কোনো কর্মেই তোমাকে ছাড়িব না। এই কথাগুলা কত যে শক্তিশালী একজন বিশ্বাসীর জন্য। এটা আপনার ছেলের কাছে নাও থাকতে পারে, মেয়ের কাছে নাও থাকতে পারে, স্বামীর কাছে নাও থাকতে, স্ত্রীর কাছে নাও থাকতে পারে, বন্ধুর কাছে নাও থাকতে পারে, চার্চের কোনো মেম্বার নাও থাকতে পারে, কিন্তু আপনার জীবনে অবশ্যই তিনি আজকে এই বাক্যের মধ্যে বলছে, আমি তোমাকে ছাড়িব না। যিশু এই কথা বলছে। আপনি তো দূরের কথা, আপনি বলবেন যে না তোমাকে ছাড়িয়ে দিলাম, না, চলবে না। গ্রহণ করেছেন, যিশু বলবে না, তোমাকে ছাড়া যাবে না, তুমি পালাবি কোথায়? বলে কি পালাবি কোথায়? হ্যাঁ, উপায় নাই। যখন বলছে পালাবি কোথায়, তাইলে এইখানে একটা গল্প দিয়ে আমি শেষ করার চেষ্টা করব। একজন ছেলে, তিনি নৌকা তৈরি করতেন,
নৌকা তৈরি করতেন, খুব সুন্দর নৌকা তৈরি করলেন। ঝড় আসলো, বাতাস আসলো, বৃষ্টি আসলো, পাশে একটা ছোট নৌকার মধ্যে, নদীর মধ্যে তার নৌকাটা ছিল। এই বাতাসের ঝাপটায় নদীর পানিতে নৌকা ছুটে চলে গেল, হারিয়ে গেল। তিনি এই নৌকার কাজটা কি, নৌকার কাজ তো পারাপার, নৌকার কাজ তো মানুষ বহন করা, এপার থেকে ওপারে নিয়ে যাওয়া, এটা বন্ধ হয়ে গেল। সে চিন্তা করলেন, চেষ্টা করলেন, কাঁদতেছেন, বাবাকে বলছেন, বাবা আমি নৌকা চাই, কারণ আমি নিজে তৈরি করেছি, নিজে ভালোবেসেছি, এটা নিজের হাতে তৈরি, আমার নিজের হাতে তৈরি নৌকা। এই ছেলেটা কি কান্নাকাটি করবে না? অবশ্যই। আমরা যে কোনো জিনিস নিজে হাতে তৈরি করি। আমার একটা পুরাতন এই যে শার্ট, এই শার্টটা আমি তৈরি করেছি অর্ডার দিয়া, পুরাতন হলেও আমি পরার চেষ্টা করি, যদিও আমার ছেলে মেয়ে নিষেধ করে যাবে, এখন বা পুরানো কিছু পরবা না। কিন্তু নিজের জিনিস, নিজের জায়গা, নিজের জমি, নিজের ঘর, নিজের গাড়ি, নিজের একটা খুব যত্ন হয়। কিন্তু ঈশ্বর নিজে তৈরি করে মানুষকে হারিয়ে ফেললেন, আদমকে তিনি হারিয়ে ফেললেন। যোগাযোগ বন্ধ হয়ে গেল, অবাধ্য হয়ে গেলেন। তার মনের কি বেদনা ছিল না? নিশ্চয়ই ছিল। ঠিক ছেলেটার মনের বেদনা হারিয়ে ফেলল, কিন্তু কোনো এক সময় তিনি এই নৌকা পেয়ে গেলেন। ঠিক আছে, নৌকা পেয়ে বাবা কাছে, বাবা ওই যে আমার নৌকা, এই যে এখানে এসে গেছে ঝড় ঝাপটার মধ্য দিয়ে। বাবা বলছে, কি তোমার নৌকা? বলে, হ্যাঁ আমি কনফার্ম, এটা আমার নৌকা, এটা আমার তৈরি। আর তার বাবা তাকে বলছে যে যেই নৌকা যে পেয়েছে এখন, তার কাছে জিজ্ঞাসা করছে। তিনি বললেন, এই নৌকা তুমি যদি নিতে চাও ফেরত, তাহলে তোমাকে পয়সা দিতে হবে, এটার মূল্য দিতে হবে। ছেলেটা বুঝতেছে না যে ঘটনাটা কি, মূল্য দেবো কিনা, নৌকা তো আমার তৈরি, আমার কাছে আসবে, আমি তাদের নিয়ে আসবো। বাবা তাকে বুঝাইলেন, বললেন যে দেখো নৌকা তার হাতে চলে গেছে, তোমার কাছে ফিরে আসবে, তোমার তৈরি, কিন্তু তোমাকে একটা মূল্য দিতে হবে। আর এই মূল্য দিলেন, টাকা দিলেন, নৌকা তিনি ফেরত পেলেন। মূল্য দিয়ে এই নৌকা ফিরে পেলেন, যেন মানুষ এই নৌকার মধ্য দিয়ে ওপারে চলে যায়। যিশু রক্ত দিয়ে কিনেছেন আমায়, মূল্য দিলেন, শাস্তি দিলেন, ইয়েস, উইদাউট পানিশমেন্ট। কেউই রক্ষা পায়নি। এই জন্য যিশু আমাদের, হি চেঞ্জ আওয়ার লাইফ, আওয়ার গতি, আওয়ার চিন্তাধারা। আসুন আমরা এই জিনিস মানুষের কাছে তুলে ধরি, যেন মানুষ আদমের মধ্য দিয়ে, সেকেন্ড আদম, দ্বিতীয় আদম, অর্থাৎ যিশু খ্রিস্টের মধ্য দিয়ে, এবং আপনার জীবনের মধ্যে আপনি সেই বহনকারী, সেই নৌকা আপনি তুলে ধরবেন যে এই ভাই পাওয়া গেছে উপরে যাওয়ার জন্য একটি মাত্র, যেটা মূল্য দিয়ে কেনা হয়েছে, কারো ধার করা না, হাওলাত না, যেটা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা লাভ করেছি। আপনাদের অনেক ধন্যবাদ। অনেককে আমি সময় বেশি নিলাম কি না, তবে আমি ভাবলাম যে এই তিনটা জিনিস আমার তুলে ধরা দরকার। প্রথমটা হচ্ছে আমাদের সহভাগিতা, দ্বিতীয়টা হচ্ছে এটার মধ্য দিয়ে আমাদের জীবন একটা আমরা তৈরি করতে পারছি কিনা, ফিল্ডটা আমরা নিজেকে গ্রহণ করছি কিনা। এখনও পর্যন্ত যদি গ্রহণ না করি, সেই যিশু আপনার জীবনে জন্মগ্রহণ না করে থেকে আপনার জীবনে যিশুর জন্ম, এটা মোর ইম্পর্টেন্ট। যিশু জন্ম করেছেন 2000 বছর আগে, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এখন তিনি এই বাক্যের মধ্য দিয়ে আপনার জীবনে, আমার জীবনে জন্মগ্রহণ করেছি কিনা, এবং সেই জন্মের যে ক্ষমতা, শক্তিটা সেটা দেখাচ্ছে তিনি। নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, প্রচার, শিক্ষা, এটার মধ্য দিয়ে মানুষ আসতেছে কিনা, আমরা প্রবাহিত হচ্ছি কিনা, ইনফ্লুয়েন্স। আসুন আমরা এইভাবে তার রাজ্য বৃদ্ধির জন্য কাজ করি, এইভাবে এগিয়ে যাই, যেন যিশু সবার জীবনে জন্মগ্রহণ করে। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। এখানে আমি শেষ করি, বাই।